আসসালামু আলাইকুম। অভিযোগ নিউজ থেকে স্বাগতম। আমি বার্তা প্রধান MAT বিপ্লব। আসছে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনের দিন একই সময়ে গণভোট হবে। গণভোট কি? এর সুযোগ সুবিধা বা কার্যকারিতা কি অনেকে জানেন না, জানাচ্ছি। গণভোট হলো বাংলাদেশের জাতীয় সংসদকে দুই ভাগে বিভক্ত করা হবে যদি গণভোট জয়যুক্ত হয়। ধরেন, এখন প্রথম স্তর একটা দ্বিতীয় স্তর। প্রথম স্তরে কারা আসবে? প্রথম স্তর অথবা নিম্ন স্তর যেটাকে বলি না কেন, ওই স্তরের যারা 12 তারিখে নির্বাচনে নির্বাচিত হয়ে আসবেন তারা ওই সংসদে বসবে। আরেকটা হলো উচ্চ স্তর। উচ্চ স্তরে কারা বসবে? উচ্চ স্তরে সর্বোচ্চ 100 জন একসাথে বসতে পারবেন বা 100 কক্ষ বিশিষ্ট উচ্চ স্তর হবে। এখন এই 100 আসন বা 100 নির্ধারিত সিট কিভাবে নির্ধারিত হবে? জাতীয় নির্বাচনে যতগুলা দল অংশগ্রহণ করতেছে তাদের সমন্বিত যে তারা ভোটগুলা পাবে বা ভোটাররা তাদেরকে ভোট দিবে, যে যত পার্সেন্টই ভোট পাক না কেন তাদের ভোটের রেশিও অনুসারে তারা তাদের নিজস্ব প্রতিনিধি উচ্চকক্ষে পাঠাতে পারবেন। যেমন ধরি XY নামে একটা দল জাতীয় নির্বাচনে 50% ভোট পেল, তার মানে সে 100 জনের মধ্যে 50 জন প্রতিনিধি উচ্চকক্ষে দিতে পারবেন। তেমনইভাবে যদি সর্বনিম্ন যে থাকেন তিনি যদি 1% ভোট পান তাহলে তিনি একজন লোক ওই দল সংসদে পাঠাতে পারবেন। এখন কথা হলো উচ্চ স্তর এবং নিম্ন স্তরের মধ্যে পার্থক্য কি? নিম্ন স্তর বা এই স্তরে যারা বিভিন্ন জাতীয় দেশ ও জাতির জন্য যে সকল বিল উপস্থাপন করবে বা যা কিছু পরিবর্তন করতে চাইবে অবশ্যই তাদেরকে সেটাকে উপর স্তরে পাঠাতে হবে।